ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বাংলা সিলেবাস অ্যান্ড কোশ্চিন প্যাটার্ন আমি শেয়ার করছি, তোমরা দেখে নাও। তোমাদের ফার্স্ট সেমিস্টারে 40 মার্কসের পরীক্ষা হবে। এর মধ্যে পুরো পরীক্ষাটাই এমসিকিউতে হবে, মানে মাল্টিপল চয়েস কোশ্চিন, উত্তর দেওয়া থাকবে, সঠিক উত্তরটি বেছে নিতে হবে। ব্যাস, পড়াশোনা খুব সহজ হয়ে গেল, উত্তর দেওয়াই থাকবে। 10 নাম্বার থাকবে প্রজেক্টে। ক্লাস 11-এ দুটো সেমিস্টার, একটা ফার্স্ট সেমিস্টার, একটা সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার 40 থিওরি আর সেকেন্ড সেমিস্টার 40 থিওরি, 10 মার্কের প্রজেক্ট। সেকেন্ড সেমিস্টারও 10 মার্কের প্রজেক্ট। টোটাল প্রজেক্ট নাম্বার হলো 20। আর এদিকে 40 ফার্স্ট সেমিস্টারে 40 থিওরি আর সেকেন্ড সেমিস্টার 40, টোটাল 80। আর ওইদিকে 20, 100। এই হচ্ছে গল্প। তো ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার দুটোতেই পাস করতে হবে, তবেই তুমি কিন্তু ক্লাস 12-এ উঠবে। এটাই হচ্ছে নিয়ম। তো এবার দেখে নেওয়া যাক বাংলাতে কি কি আছে। বাংলার মধ্যে তোমাকে পড়তে হবে গল্প। এই গল্প থেকে আসবে 8 মার্কসের প্রশ্ন, মানে 8টা প্রশ্ন এমসিকিউ উত্তর দেওয়া থাকবে। তার মানে গল্পটা ভালো করে পড়তে হবে। প্রবন্ধ, প্রবন্ধের মধ্যে প্রশ্ন 5 মার্কসের প্রশ্ন আসবে। কবিতা, কবিতার মধ্যে 7 মার্কের প্রশ্ন আসবে, কবিতা পড়তে হবে। আন্তর্জাতিক গল্প কবিতা আছে, সেখান থেকেও প্রশ্ন আসবে 5 মার্কসের। ভাষা পড়তে হবে, এই ভাষা থেকে প্রশ্ন আসবে 10 মার্কসের। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে প্রশ্ন আসবে 5 মার্কসের। তো এই হলো কি কি পড়তে হবে। এবার গল্পের মধ্যে কি পড়তে হবে, প্রবন্ধের মধ্যে কি পড়তে হবে, কবিতার মধ্যে কি, আমি সেগুলো তোমাদেরকে বলছি। এবার হচ্ছে গল্প। এই গল্পের মধ্যে পড়তে হবে পৌরাণিক আধুনিক বনফুল। প্রবন্ধের মধ্যে পড়তে হবে আড্ডা বুদ্ধদেব বসু। কবিতার মধ্যে পড়তে হবে কপোতাক্ষনাথ মাইকেল মধুসূদন দত্ত, ছেলেটা রবীন্দ্রনাথ ঠাকুর। আন্তর্জাতিক গল্পের মধ্যে পড়তে হবে বুম বুম জুল ক্লারিতি, অনুবাদ উৎপল দত্ত। আন্তর্জাতিক কবিতার মধ্যে পড়তে হবে আমার মাকে, ডেভিড দিওপ, অনুবাদ শঙ্খ ঘোষ। ভাষার মধ্যে পড়তে হবে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, বাংলা ভাষার বৈচিত্র্য। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের মধ্যে পড়তে হবে পর্ব 1-এ পড়তে হবে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য। পর্ব 2-এ পড়তে হবে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চৈতন্য ও চৈতন্য জীবনী, মঙ্গল কাব্য, অনুবাদ, ইসলামীয় ধারা, শাক্ত পদাবলী। এই হলো তোমাদের সিলেবাস অ্যান্ড কোশ্চিন প্যাটার্ন, আমি বলেই দিলাম। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করবে। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে নেক্সট ক্লাসের জন্য।